ইটভাটার কচিকাচাদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেশন করলেন কাকিনাড়ার রথতলার সায়ন। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে কোনো নামজাদা রেস্তোরাঁয় গিয়ে সেলিব্রেশন নয়, একদম আলাদাভাবে নিজের জন্মদিন পালন করলেন কাকিনাড়ার রথতলা মোড় এলাকার বাসিন্দা সায়ন দাস। 24-এ পা রাখলেন সায়ন। মালদ্বীপে হাসপাতাল ম্যানেজমেন্টের কাজ করেন এই তরুণ। বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাসের অন্ধ ভক্ত এই সায়ন। সোমবার ছিল সুদীপ্তের জন্মদিন। হালিশহর পুরসভার রামপ্রসাদ আবাসনের গৃহহীন মানুষের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেশন করলেন বীজপুরের জনদরদি বিধায়ক। মঙ্গলবার ছিল সায়নের জন্মদিন। সুদীপ্তকে অনুসরণ করেই সায়ন তার জন্মদিন একটু অন্যভাবেই পালন করলেন। বাড়ির কিছুটা দূরে দুটি ইটভাটার কচিকাচাদের নিয়ে নিজের জন্মদিনের সেলিব্রেশন করলেন সায়ন। ইটভাটার দরিদ্র শিশুদের হাতে তুলে দিলেন শুকনো খাবার, মিষ্টির প্যাকেট এবং ফলের সুস্বাদু ঠান্ডা পানীয়। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে সায়ন জানান, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস তার জন্মদিনে অনুগামীদের বার্তা দিয়েছেন, হোর্ডিং লাগিয়ে কিংবা এলাহি খানাপিনার আয়োজন করে অযথা অর্থ ব্যয় করার দরকার নেই, বরং সেই অর্থ দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা করা দরকার। সায়নের দাবি, বীজপুর বিধায়কের পরামর্শ মেনে ইটভাটার খুদেদের সঙ্গে তিনি নিজের জন্মদিন সেলিব্রেশন করলেন। আগামী দিনেও তিনি নিজেকে অসহায় মানুষের সেবায় নিয়োজিত রাখতে চান। এক্ষুনি যে আমি অনেকদিন আগে থেকে এই জিনিসটাকে ভেবে রেখেছিলাম। আর তাছাড়াও আমি একজনের খুব অনুরাগী, যাকে আমি নিজের মানে আইডল হিসেবে দেখি বলতে পারেন। আর তার নাম হচ্ছে আমাদের বীজপুরের বিধায়ক শ্রী সুদীপ্ত দাস মহাশয়। তো উনি কালকে ওনার জন্মদিন পালনের মাধ্যমে যে উদাহরণ তৈরি করেছেন, তো সেই উদাহরণের মাধ্যমে আমি আরো অনুপ্রাণিত হয়েছি। তাই জন্য আমি আরোই, কারণ উনি নিজে বলেছেন যে জায়গায় জায়গায় বড় বড় পোস্টার লাগানোর দরকার নেই, বা জায়গায় জায়গায় বড় বড় দাদা ওয়েলকাম দিয়ে ব্যানার লাগানোর দরকার নেই, বা দামি গিফট দেওয়ারও কোনো দরকার নেই। সেই টাকায় যদি আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি, বা তাদেরকে কিছু খাদ্য সামগ্রী বা নিজেদের যতটা নিজেদের সাপেক্ষ সম্পর্ক, তো সেই হিসেবে যতটা আমরা দিতে পারি, সেই প্যাসেজটাকেই আমি ফলো করেছি, আর ফলো করে আমি আজকে এটাকে বাস্তবায়িত করেছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই পাশে দাঁড়ানোর একটা বার্তা তো দিতে চাই। আর আমাদের যে নতুন যুব সমাজ আছে তাদেরকেও এই সেম কথাটা আমি বলতে চাই। আমি আজকে এটুকু করতে পেরেছি, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও করুন। তাহলে একটা নতুন উদাহরণ তৈরি হবে, একটা নতুন সমাজ তৈরি হবে সেই উদাহরণের মাধ্যমে। পরবর্তীকালে যদি কোনো সময় বিধায়ক সুদীপ্ত দাসকে তোমার দরকার হয়, যাবে তার কাছে? অবশ্যই যাব। আর আমি তো আপনাকে বললাম যে আমি নিজের দমে হয়তো করতে চাই, কিন্তু কোনোদিনই কারুর হেল্প ছাড়া কোনো কাজ সম্ভব না, বিশেষ করে এই সামাজিকমূলক কাজগুলো, যেগুলো মানে, কারণ সব কিছুরই একটা কন্ট্যাক্ট বলে ব্যাপার থাকে। কারণ আমার যিনি আমার যে কন্ট্যাক্ট, সেটা একটা সীমিত। এখন বিধায়ক সুদীপ্ত দাস উনি আজ থেকে মানব সেবাতে জড়িত নয়, উনি অনেক বছর ধরে জড়িত। তো এই মানব সেবার জন্য আমি একে সুদীপ্ত দাসের পাশে যদি আমি পাই, সুদীপ্ত দাসকে, তাহলে তো খুবই ভালো হবে। আর আমি অবশ্যই যাব, আমি ইন ফিউচার। আগামী দিনে রামনবমী হিসেবে কি যেতে চাইছো? আমাকে যদি সুযোগ করে দেওয়া হয়, অবশ্যই যেতে চাইবো। আমি অবশ্যই দাদার পাশে থাকবো, দাদা যে কাজ দেবে আমি সেটা করার চেষ্টা করবো।